চেনা বামনের কইতে লাগে না, কারণ তারা কথা কম এবং কাজ বেশি করে। আর এই দুটো যখন আমি একসাথে শুনি, আমার মাথায় সবার প্রথম পরিবারের সেই সমস্ত গুরুজন এবং প্রত্যেক অভিভাবক এবং অভিভাবিকাদের কথাই মাথায় আসেন, অর্থাৎ দাদু, দিদা, বাবা, মা, যাদের কাছ থেকে আমরা শিখি যে জীবনের যাত্রাটাকে কিভাবে অতিক্রম করা উচিত। তারা চেনা বামন অর্থাৎ টিচার এবং গাইড হিসেবে বা প্রথম এবং প্রধান শিক্ষক হিসেবে আমাদেরকে ইনডাইরেক্টলি অর্থাৎ কথা কম এবং বিনা কইতেতে কাজ বেশি অর্থাৎ তাদের আদব কায়দার মাধ্যমে শেখান যে কিভাবে আমরা প্রতিটা পরিস্থিতির মোকাবিলা করে অন্যায়ের সাথে আপোষ না করে, অ্যাডজাস্ট না করে, সাহসের সাথে মাথা উঁচু করে সততার সাথে সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করে বাঁচবো। এবং এইগুলোই কোথাও না কোথাও আমরা পরবর্তীকালে আমাদের নেক্সট জেনারেশনকেও শিখাই। সবসময় পরিস্থিতি মানুষকে শিখায় না। ঠিক যেরকম পরীক্ষার আগে আমাদের পড়াশোনাটা ভালো করে করা উচিত যাতে পরীক্ষাটা ভালো হয়, ঠিক সেইভাবেই কিন্তু মানুষের নিজেকে যদি মানুষ সুন্দর করে তৈরি করে, তাহলে সে তার আশেপাশের মানুষজনকেও সঠিকভাবে বেছে নেয় আর ফিউচারের জন্য সে সঠিক সিদ্ধান্ত নেয়। প্রেজেন্টে আমরা যে প্ল্যানটা করি সেটা যেন ফিউচারে গিয়ে সাকসেসফুল হয়, আর আমাদের যে ফিউচার জেনারেশন সুন্দরভাবে এগিয়ে যায় লাইফে, কখনো কোনো অস্বস্তিকর পরিবেশের মধ্যে না পড়ে বা বিপদের সম্মুখীন না হয়। আমাদের সাথে সাথে আমরা যাদের সাথে যুক্ত তারাও কিন্তু সেই ফিউচার জেনারেশনকে শেখায়। এই কিছু কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমাদের মাথায় রাখা উচিত যখন আমরা কারোকে বেছে নেব নিজেদের জীবনে। যেরকম মাধ্যমিক না দিলে উচ্চ মাধ্যমিক দেওয়া যায় না, খাবার ভালো না হলে টেস্টি লাগে না খেতে, ঠিক সেইভাবেই একটা মানুষ সাইকোলজিক্যালি, মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি, ক্যারেক্টার ওয়াইজ সঠিক না হয় কিন্তু তারা কিন্তু তার পরিবারের কারোর সাথে সেই ব্যবহার বা বন্ডিংটা তৈরি করতে পারে না, এবং সে কোথাও না কোথাও খারাপ জিনিসটাই সবাইকে শেখায় এবং সেই রিয়াকশনটা তাদের নিজেদের ক্ষেত্রেও পায়। তাই আমরা যেটা বাচ্চাটাকে শেখাবো সেই বাচ্চাটাও কিন্তু সেই জিনিসটাই আমাদের সাথে করবে এবং আমাদের সাথে সাথে সে পরিবেশের সবার সাথে অর্থাৎ পৃথিবীর সামনেও সেটাই রিপ্রেজেন্ট করবে। তাই আমাদের বাচ্চাদের আদব কায়দার মাধ্যমে যেন আমরা সর্বদা প্রশংসিত হই এবং আমরা যেন নিজেরা তাদের আদব কায়দার মাধ্যমে লজ্জা বোধ না করে গর্ববোধ করি যে আমরা যে ডিসিশনটা নিয়েছিলাম সেই সিদ্ধান্তটা সঠিক ছিল এবং আমরা আমাদের সাথে সাথে সবাইকেই একটা সুন্দর পরিস্থিতির মধ্যে রেখেছি যেখানে প্রগতি এনে দিয়েছে। অ্যান্ড আই রিয়েলি বিলিভ দিস মেসেজ ওয়াজ ইনসাইটফুল অ্যান্ড ইনফরমেটিভ ফর ইউ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।